হ্যালো ফ্রেন্ডস, তো আজকেও সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে। তো আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, ঘরে ছিল ওল এবং ডিম, তো তাই দিয়েই আমি একটা রেসিপি তৈরি করে ফেললাম। তো সেটাই আজকে আমি শেয়ার করছি। তো আমি বেশি কথা না বাড়িয়ে চলে এসেছি রান্নাতে। তো সম্পূর্ণ রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটাও আমার মোটামুটি গরম হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম, আর তেলের মধ্যে একটু দিয়ে দেব আমি হলুদ। তো তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, রেখে আমি ছাড়িয়েও নিয়েছি খোসাগুলো। সেই ডিম কটা আমি একটু ভেজে নেব। তো ডিমের মধ্যে আমি নুন হলুদ মাখাইনি, ডিমগুলো সিদ্ধ করার পর একটু সাইড দিয়ে কেটে কেটে দিয়েছি। তো তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে আমি ডিমটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ডিমটা ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে, তাই আমি তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। তো ডিমটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রেখেছি। ডিমটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। আর ডিম ভাজার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেশি পরিমাণে তেল দিচ্ছি না, অল্প পরিমাণেই তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর আর দিয়ে দিলাম সামান্য জিরে, আর লঙ্কার সাথে দারচিনি দিয়ে দিয়েছি আমি 2 টুকরো, আর 2 টুকরো এলাচ আমি মাথা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু খুব ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি আমি। পেঁয়াজটা দিয়ে দিলাম, আমি খুব সুন্দরভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দিলে পেঁয়াজটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে আসবে। তো পেঁয়াজটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেবো খুব ভালো করে, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তো একটু কষিয়ে নেবো সুন্দর করে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাও কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আমি কিছু শুকনো উপকরণ দেবো এর মধ্যে, যেহেতু শুকনো মশলাটা না পড়ে যায়, তাই একটু এর মধ্যে জল দিয়ে দিলাম। তারপরে আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের, খুব ছোটো নয়, টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে কষানো হয়ে গেছে ভালো করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গরম জল, ঠান্ডা জল দিইনি। তো টমেটোটা দেওয়ার পরেও আমি ততক্ষণ অবধি কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা গেছে। তারপরে গরম জলটা দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওলটা কাটাটা আপনাদের দেখানো হয়নি। ওলটা এইভাবে আমি কেটে আগে থেকে গরম জলে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে ওলটা একটু নুন এবং হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম। সেই ওলটা আমি ঝোলটা ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিলাম। তো এক্ষুনি দেখুন ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভাজা ডিমটা দিয়ে দেবো। এই ডিমটা আগের থেকে ভেজে রেখেছি, ডিমগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে ওল দিয়ে ডিম রান্না করে কাদের কাদের খাওয়া হয়েছে আমি জানি না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এইভাবে ওল দিয়ে ডিম রান্না করে বাড়িতে খাওয়ার জন্য, তারপরেই আমার কাছে কমেন্টটা করে জানাবেন কেমন হয়েছে খেতে। তো রান্নাটা আমার মোটামুটি রেডি হয়ে এসেছে। তো এর মধ্যে আমি
অবশেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম।